হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাথমেটিক্স এর কিছু ফাংশনালিটি দেখব। যে পাইথনে আমরা ম্যাথমেটিক্স এর কাজগুলো আমরা কিভাবে করতে পারি, সেই কাজগুলো একটু আজকে দেখব। তো ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ফাইল ম্যাথের জন্য। হ্যালো, এখন আমরা কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিতেছি। ভেরিয়েবলের ভিতরে কিছু ভ্যালু থাকবে। এই ভ্যালুগুলো নিয়েছি। এখন আমরা চাচ্ছি যে বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। বাই ডিফল্ট পাইথনের কিছু ফাংশন আছে, যেমন সাম করার জন্য, তারপর মিন করার জন্য, ম্যাক্স বের করার জন্য, রাউন্ড করার জন্য, এই ধরনের কাজগুলো করার জন্য অটো পাইথনের পাইথনের ডিফল্ট কিছু ফাংশন আছে। তো ওগুলো আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। এরপর আমরা দেখবো যে আমরা ম্যাথ লাইব্রেরি ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। তো আমরা প্রথমে রেজাল্ট একটা ভ্যালু নিয়ে নেই, রেজাল্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, রেজাল্ট। এখন আমরা চাচ্ছি যে দুইটা সংখ্যার ভিতরে অথবা তিনটা সংখ্যার ভিতরে ম্যাক্স যে নাম্বারটা ওইটা আমরা চাচ্ছি। ঠিক আছে, আমাদের কাছে তিনটা নাম্বার আছে, ওই তিনটা নাম্বারের ভিতরে ম্যাক্স যে নাম্বারটা ওই নাম্বারটা আমরা চাচ্ছি। তাহলে আমরা কি করবো, ম্যাক্স লিখবো। ম্যাক্স লিখে আমরা এক্স, ওয়াই, জেড, এই তিনটা ভ্যালু আমরা ম্যাক্স ফাংশন। আচ্ছা, এইটা কি ম্যাক্স? ম্যাক্স হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, ম্যাক্স হচ্ছে কি একটা ফাংশন। আম, তো আমরা ফাংশন দেখবো, ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ম্যাক্স হচ্ছে একটা ফাংশন। এই ম্যাক্স এর কাজ হচ্ছে এখানে এই তিনটা ভেরিয়েবলের ভিতরে যেটা ম্যাক্স ওইটা আমাদেরকে আহ, বের করে দেখাবে। তো আমরা এটাকে নাম দিলাম ম্যাক্স 1। এরপর আরেকটা কাজ করতে চাই, যেমন আমরা মিনিমাম ভ্যালুটা আমরা বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো, মিন 1 একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। আর মিনের ভিতরে আমরা ভ্যালু গুলো, ভেরিয়েবল গুলো পাস করে দিতেছি, যে ভেরিয়েবল গুলোর ভিতরে আমাদের ভ্যালু আছে। এরপর আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে আমাদের দেখতে চাচ্ছি যে এটা ভালোভাবে কাজ করতেছে কিনা। তাহলে আমরা লিখবো প্রিন্ট ম্যাক্স 1। ফার্স্টে দেখি এইখানে এটার আউটপুটটা কি দেয়। তো এখানে দেখতে পাচ্ছি যে 910.1 এই ভ্যালুটা হচ্ছে কি ম্যাক্স এর ভ্যালু, এটা আমাদের এই যে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এটাকে আমরা স্ট্রিং দিয়ে আবার আলাদা করতে পারি, যেমন ম্যাক্স ভ্যালু। এরপর আমরা চাচ্ছি যে মিনিমাম ভ্যালুটা জানতে চাচ্ছি, তাহলে এখানে লিখবো মিন। এখানে এগুলো হচ্ছে স্ট্রিং, স্ট্রিং গুলাকে আমরা কি করি যে ডাবল কোটেশনের ভিতরে রাখি। এরপর ডাবল কোটেশনের ভিতরে রাখার পরে কমা দিই, কমা দিয়ে আমরা পরবর্তী ভেরিয়েবলের নামটা রাখি, যে ভেরিয়েবলটা আমরা আসলে প্রিন্ট করতে চাচ্ছি। তো এখন আমরা দেখতে চাচ্ছি কি হয়। এই যে ম্যাক্স ভ্যালু হচ্ছে এত এবং মিনিমাম ভ্যালু হচ্ছে কত, এটা। এটা হচ্ছে আমাদের এই, এটা কাজ করতেছে। এখন আমরা যদি চাই যে রাউন্ড করতে, ঠিক আছে, রাউন্ড তো আমরা বুঝি যে রাউন্ড আপ করা অনেক সময় বলা হয়। তো রাউন্ড অনেক সময় কাজে লাগে আমাদের। তো আমরা রাউন্ড আপ করার জন্য আমরা রাউন্ড ফাংশনটা ইউজ করতেছি। এক্স, এক্স এর রাউন্ড করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে, print। তাহলে এখানে কি আসছে, আমরা কার রাউন্ড করতে চাচ্ছিলাম, রাউন্ড করতে চাচ্ছিলাম এক্স এর। তাহলে এক্স এর সবচেয়ে 10.9 এর সবচেয়ে কাছাকাছি যে ইন্টিজার ভ্যালুটা অথবা যেটা পূর্ণ সংখ্যা ভ্যালু, ওইটা কোনটা, 11। এর জন্য রাউন্ড আমাদের কি দেখাইছে, 11 দেখাইছে। এখন আমরা আবার আম, চাইতে পারি, যেমন অ্যাবসুলেট ভ্যালু, ঠিক আছে। অ্যাবসুলেট ভ্যালু কি, যেমন আমাদের জেড, জেড এর ভ্যালুটা আমরা সাপোজ রাখলাম যে, আমরা রাখলাম, আচ্ছা জেড না, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি ভি, যেটার ভিতরে রাখলাম যে -19। তো এখন আমরা প্রিন্ট করতে চাচ্ছি যে ভি এর এটার হচ্ছে অ্যাবসুলেট ভ্যালুটা, অ্যাবসুলেট ভ্যালুটা হচ্ছে পরম মান। তো আমরা কি মানে অ্যাবসুলেট ভ্যালু আমরা এটা জানতে চাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি, যে এটা পরম মান যদি আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ডাইরেক্ট আমরা ফাংশন এই প্রিন্টই আমরা এই কাজটা করতে পারবো। তো আমরা লিখি অ্যাবসুলেট।
তো এটা কি করবে, বি এর অ্যাবসলিউট ভ্যালুটা আমাদের দেখা। তো এখানে কি আসছে, অ্যাবসলিউট ভ্যালু কত আসছে, এখানে আসছে 19, ঠিক আছে, তাহলে -19 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 19। তো এইগুলা হলো আমাদের নর্মাল যেই বাই ডিফল্ট যেই ফাংশন গুলা ক্রিয়েট করা থাকে পাইথনে, ওগুলো আমরা ইউজ করলাম। এখন আমরা চাচ্ছি যে ম্যাথ ফাংশনের ম্যাথ লাইব্রেরির কিছু ফাংশন গুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, ম্যাথ লাইব্রেরি আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট ম্যাথ, এইটা কি করবে, ম্যাথের যত লাইব্রেরি আছে সব লাইব্রেরি গুলো আমাদের এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এখন আমরা কাজ করতে চাচ্ছি যে সাপোজ একটা ভ্যালু রাখতে চাচ্ছি, ভ্যালু ওয়ান এর ভেতরে কি করব, ম্যাথ ডট দিলাম। এখানে ম্যাথ ডট দেওয়ার পরে দেখেন, ম্যাথ ডট দেওয়ার পরে এখানে যত ধরনের অপারেশন করা যাবে সেগুলো সব এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আছে যে এক্সপোনেনশিয়াল আছে, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল আছে, এগুলো আমাদের অনেক জিসিডি আছে, এইগুলো হচ্ছে আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে মাঝে মাঝে লাগে, যে লগ 10 আছে, এগুলো আমাদের লাগে, পাই এর ভ্যালু আছে। তো এগুলো আমাদের লাগে, তাহলে এগুলো ম্যাথের যত ফাংশন আছে, যত আমরা ফাংশন গুলো যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের এই ম্যাথ লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে সাপোজ এই ম্যাথ ডট পাই, এটার কাজ কি, এই ভ্যালু ওয়ান, এটা যদি আমরা ম্যাথ ডট পাই লিখি, তাহলে এটার মধ্যে কি রাখবে, পাই এর যে ভ্যালুটা ওইটা সেভ করে রাখবে। তাহলে আমরা যদি প্রিন্ট ভ্যালু ওয়ান লিখি, তাহলে এখানে কি দেখাবে, প্রিন্ট করে দেখি, এই পাই এর ভ্যালুটা যেটা ওইটা আমাদের দেখাইতেছে। তো ম্যাথ ডট পাই এর ভ্যালু হচ্ছে এটা। এরপর আমরা করতে পারি, যেমন ভ্যালু টু রাখি, ভ্যালু টু হচ্ছে ম্যাথ ডট ই। ই এর কাজ কি, ই হচ্ছে আমাদের এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট যে নাম্বারটা, যেমন ই একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওই ভ্যালুটা আমাদের লাগে অনেক সময়, যে এটা হচ্ছে ই ভিত্তিক লগ আমরা যেটা বলি, ওইখানে বেসটা হচ্ছে কি, বেসটা হচ্ছে ই, ওই ভ্যালুটা আমাদের কি আসলে, ওইটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তো ওইটাও এখানে আমাদের দেখা দিবে। ফার্স্টে এটা হচ্ছে আমাদের লগ ই, যেখানে ই হচ্ছে কি এক্সপোনেন্ট, এক্সপোনেন্টের যেই আমাদের ভ্যালুটা ওইটা আমাদের দেখাই দিতেছে। তো এইগুলাই আমাদের লাগে। আর হচ্ছে আমাদের আরো কয়েকটা ভ্যালু আছে, অপারেশন আছে, যেমন ভ্যালু থ্রি দেই, ভ্যালু থ্রির ভিতরে লিখতে পারি যে ম্যাথ ডট সিলিং। সিলিং ভ্যালুটা কি, সিলিং ভ্যালুটা হচ্ছে উপরের ভ্যালুটা আমাদের দেখাবে, ঠিক আছে। তো আমরা 10x কে রাখি, ঠিক আছে, এক্স কে রাখি ভ্যালু থ্রি এর ভিতরে। তো এই দুইটা কেটে দিই। এখন যদি আমরা সিলিং এর যেই ভ্যালুটা, সিলিং মানে কি আমাদের উপরের যেই ভ্যালুটা, মানে এক্স, এক্স কোনটা, এক্স হচ্ছে 10.9, এর উপরের যেই ভ্যালুটা ওইটা আমাদের চাচ্ছে। সিলিং একটা আছে আর একটা হচ্ছে ফ্লোর, এই দুইটা ভ্যালু দুইটা দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে। যেমন আমরা পাইথন ফাইলটা দেখি, যে এখানে সিলিং, সিলিং মানে কি 11, তাহলে 11 কেন আসছে, কারণ 10.9 এর উপরের ভ্যালুটা কি আমাদের 11, এর জন্য এখানে আসছে 11, ঠিক আছে। এখন যদি আমরা প্রিন্ট, আমরা যদি ডাইরেক্ট ফাংশনের ভিতরে কল করতে চাই, তাহলে ম্যাথ ডট আমরা লিখতে পারি যে ফ্লোর। ফ্লোরের কাজ কি, ফ্লোরের কাজ হচ্ছে নিচের ভ্যালুটা আমাদের দেখাবে। তাহলে নিচের ভ্যালু কি, এক্স এর নিচের ভ্যালু হচ্ছে কি আমাদের 10 না, তাহলে 10 এর ভ্যালুটা কত, আমাদের 10 দেখাবে এখানে, এই যে 10 দেখাচ্ছে, ঠিক আছে। মানে এক্স এর নিচের ভ্যালুটা কি 10, মানে এক্স 10.9 এর নিচের ভ্যালুটা কত 10, এর জন্য আমাদের এখানে 10 ভ্যালুটা দেখাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা অন্যান্য ম্যাথমেটিক এই পাইথনের ফাইলগুলো, এবং যেই আমাদের কাজে লাগে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজকর্ম লাগে, ফাংশন, তারপর হচ্ছে লুপ, এবং সিলেকশন যে এগুলো আছে, ইফ এলস এলস ইফ, এগুলো আমরা একটু দেখবো। তো ধন্যবাদ সবাইকে।